নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। তো এতক্ষণ বাসি কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে, করে টোরে এই ছাদে এলাম, পাখিদেরকে খাবার টাবার দিলাম, গাছে জল টল দিলাম, দিয়ে এবারে নিচে গিয়ে রান্না বান্না শুরু করে দেবো। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে বলো, মোটামুটি ভালো মতনই এখানে, আমাদের এখানে তো ভালো মতনই ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও কিন্তু, তোমরা যেখানে থাকো সেখানে কীরকম ঠান্ডা পড়েছে। আমাদের এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো ঠান্ডা তো লাগছিল, তা এখন মোটামুটি কাজ করতে করতে তো জানোই অতটা ঠান্ডা লাগে না, গরম লেগে যায়। তো এই আর কি। তবে সকালে উঠে এখনও সোয়েটার ফোয়েটার পরতে হয়নি, শাল গায়ে দিলেই হয়ে যায়। এখন শালটাও খুলে দিচ্ছি। তো চলো কাজকর্মগুলো শুরু করে দিই, কারণ এরপরে তো অনেক কাজ আছে, অফিস যাওয়া আছে। এখন 7টা বেজেও গেছে। কাজ করে নিই আবার পরে আসবো তোমাদের সামনে। চলো দেখতে থাকি। তো দেখো, ছাদ থেকে এবার ঘরে চলে এসেছি। ঘরে এসে এবার রান্না বান্না করবো, রান্নাঘরে চলে এসেছি। সকালে তো জানোই, সকালবেলা উঠে চা টা সব খাওয়া হয়ে গেছে। এবারে আজকে টিফিনে কি নিয়ে যাব তারই তোড়জোড় করছি। তো দেখো, 2খানা ডিম নিয়েছি, বুঝতেই পারছো কি বানাতে চলেছি আজকে। তো ওই যে এবার ধরো ওইখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো এবার বানাবো আজকে একটু চাউমিন। 1 প্যাকেট চাউমিন আছে, আর 1 প্যাকেট ম্যাগি নিয়ে 2 প্যাকেট নিয়ে বানিয়ে নেবো। অফিসে একজন স্টাফ আছে, ওকেও আর কি দিই আমি, তো সেই জন্য দুজনের জন্যই বানিয়ে নেব। তো চাউমিন কীভাবে বানাতে হয় তোমরা তো জানোই, চাউমিন বানানো আর কাউকে কিছু বলার নেই। তো তাও আমি কীভাবে বানাচ্ছি সেটা একবার তোমাদেরকে দেখাচ্ছি, যা শেয়ার করে নিচ্ছি, যে 2খানা ডিম দিয়েই বানাচ্ছি। তো এই আর কি। তো চলো, এটা রান্না করতে করতে, চাউমিনটা রান্না করতে করতে কয়েকজনের একটুখানি কমেন্ট পড়ে নিই। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য একটু কমেন্টগুলো পড়ে নিচ্ছি। নিতুস হেনসেন বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো আর এইভাবেই সাথে থেকো। তোমরা পাশে থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো। আমি ঘরে বাইরে, আপনার ভিডিওটা রোজকের গিন্নি গানটা খুব ভালো লাগে, আবার দেবেন ওই গানটা ভিডিওতে। আচ্ছা ঠিক আছে বোন, দেবো, অবশ্যই দেবো। এইভাবেই পাশে থেকো আর সাথে থেকো। আর তারপরে লিখেছি কৃষ্ণাস ব্লগ, ভালো থাকুন, সুস্থ থাকুন। শীতকাল তো পড়ে গেল, এখন আবার বেশি শরীর খারাপ হয়। একদম ঠিক কথা। মানে বোন কি বলবো, এই সময়টা এত বাজে একটা সময় আছে, কি বলবো। 2 দিন পর পর ঠান্ডা গরম, দেখো 2 দিন প্রচণ্ড গরম ছিল, আজকে আবার দেখছি ঠান্ডা ছিল 2 দিন, আবার আজকে দেখছি প্রচণ্ড গরম গরম একটা ভাব। এই করেই তো সবার শরীর খারাপ হয় না আজকের দিনে। তো এই আর কি। আমি ঘরে বাইরে আবার লিখেছে ভালো থাকুন। তা হ্যাঁ, অবশ্যই তুমিও ভালো থেকো বোন, এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো তোমরা পাশে থাকলে, সাথে থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো। এইখানে তো আর ধরো কেউ একা এগিয়ে যেতে পারে না, এই প্ল্যাটফর্মে কখনোই কারোর পক্ষে একা এগিয়ে যাওয়া পসিবল নয়। তাই সবাইকে পাশে থাকতে হবে। সবার পাশে না থাকলে কখনোই এগিয়ে যাওয়া পসিবল নয়। এই আর কি। তো এই দেখো, আজকে আমি চাউমিনটা বানালাম লেবু দিয়ে। অনেক সময় দেখো অনেকে সেই টমেটো সস দেয়, তারপরে তোমার দেয় চিলি সস, তারপরে কি আছে সোয়া সস। আমি ওগুলো কোনোটাই কিচ্ছু দিইনি, শুধুমাত্র লেবু দিয়ে বানিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম দিলাম, ডিম দিয়েছি, আর একটুখানি গাজর। তো দেখো, খাবার নিয়ে নিয়েছি, ভাত, এদিকে নিয়েছি লাউ চিংড়ি চাটনি আর পাবদা মাছের ঝোল। তো চলো এটাই খেয়ে নিই, খাবার টাইম হয়ে গেছে আর অফিস যাওয়ারও টাইম হয়ে গেছে। এবার খাবো, খেয়েই রেডিও হয়ে গেছি। এবার আর একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে যাবো। চলো খেয়ে নিই। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে, এই যে দরজা বন্ধ করে দিয়েছি, এবারে বেরিয়ে যাব। তো চলো চটফট করে বেরিয়ে যাই। কটা বাজে? 10টা বাজতে যাচ্ছে। চলো পরে আসছি, আবার অফিস চলে যাই, অফিস থেকে ঘুরে আর পরে আসবো। তো
তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ আগে অফিস থেকে চলে এসেছি, 8টা নাগাদ অফিস থেকে চলে এসেছি। তো এখন 9:30 বেজেও গেছে। তো এতক্ষণ ধরে কি করলাম, এতক্ষণ ধরে বসেছিলাম, তার মধ্যে বাবা এলো কিছুক্ষণ, তারপরে এই সব আটা মাখলাম, বাসন ছিল কিছু, সেগুলো সব ধোয়াধুয়ি করে নিলাম। এই সব কাজকর্ম করে নিয়ে এবারে খাবার নিয়ে চলে এলাম, খাবার খাবো। তো এই দেখো, এই যে দুধ নিয়েছি আর এদিকে খই নিয়েছি। দুধটা গরম হয়ে গেছে, তো ওই জন্য এখনও খইটা ঢেলে নিইনি, খইটা ঢেলে নেব। আর খইটা না গরম দুধের মধ্যে দিলে না পুরো একদম কেমন নেতিয়ে যায়, তো আমার ভালো লাগে না, সেই জন্য দুধটা ঠান্ডা হলে তারপরেই নেব। তো এই আর কি, এখন তো বিয়েবাড়ির সিজন চলছে। তোমরা কে কটা বিয়েবাড়ি পেলে আমাকে জানিও কমেন্টে। আমি তো একটাও পাইনি, শুধু বাজি ফাটার আওয়াজ পাচ্ছি আর চারিদিক থেকে মানে রান্না বান্নার স্মেল পাচ্ছি, আর কিছুই না। আমাদের এখানে তো প্রচুর পরিমাণে বাজি ফাটছে, প্রচুর, প্রত্যেক দিন। রবিবার থেকে শুরু হয়েছে বিয়েবাড়ি আর প্রচুর বাজি ফাটছে। তো এই আর কি, আর ফেসবুকে ভর্তি সবার বিয়েবাড়ির ছবি দেখতে পাচ্ছি। তো যাই হোক, তোমরা কে কটা নেমন্তন্ন পেলে, কে কোথায় গেলে জানিও। শীতকালে কার কোথায় যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করেছো তোমরা সবাই জানিও। আমাদের তো কোনো প্ল্যান নেই, তবে পরের সপ্তাহে ছেলে আসার কথা আছে, তখন ও 1 মাস থাকবে, ওটাই একটু ভালো লাগবে। এই যা একসাথে ওর সাথে থাকবো, একাটা মানে একাকিত্বটা অনেকটা কাটবে আর কি। সারাদিন যে একাটা ওটা অনেকটা কাটবে, ও থাকলে একটু ভালোই লাগে। তো এই আর কি, ওরা সবাই এলেই ভালো লাগে। তো আসবে, হাজব্যান্ডও আসবে, ছেলেও আসবে, এই আর কিছুই না। তো যাই হোক, তো আর তো ভিডিওতে কিছু দেখানো নেই এখন মোটামুটি এই খাবো দাবো, তারপরে ছেলের সাথে হাজব্যান্ডের সাথে কথা বলবো, দিয়ে শুয়ে পড়বো। ছেলেদের আজকে থেকে মানে পরীক্ষাও শুরু হয়েছে, তো ও তো হয়তো এখন পড়বে, বেশিক্ষণ এখন কথা বলছে না, অল্পই কথা বলে ছেড়ে দিচ্ছে। তো ওই আর কি, ওর সাথে একটু কথা বলে নেবো। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও ভালোভাবে পরীক্ষা দিতে পারে। তো এই আর কি, তো আর কিছু তো দেখানো নেই, এরপরে হাজব্যান্ডের সাথে কথা বলে শুয়ে পড়বো। তো চলো, আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে কিন্তু লাইক করতে ভুলো না, তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তো প্লিজ একটা লাইক করে দিও। চলো, আজকের মতো টাটা, গুড নাইট।